হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বৃষ্টিময় একটা দিনে আপনাদের সাথে বৃষ্টির সকালটা কিভাবে উপভোগ করলাম তা নিয়েই এক ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো বৃষ্টির সকাল মানে আজকে 2-3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি পড়ছে। বৃষ্টির তো থামার কোনো নামগন্ধও নেই। সারাটা দিন মেঘলা থাকে, মনে হয় কখন সন্ধ্যা, কখন রাত, কখন সকাল কিছুই বোঝা যায় না। তো আপনাদের এলাকায়ও কি সেমভাবে বৃষ্টি হচ্ছে জানাবেন। তো আমার মেয়ে আর আমি একা একা কী করি, খুনসুটি সকালবেলা উঠে ওর বাবাকে বিদায় দিয়ে সকালবেলা অফিসে চলে যায়, আর ওর আর আমার খুনসুটি শুরু হয়ে যায়। তো দেখুন, ও কিন্তু আমি যখন উঠবো 5টার দিকে ও আমার সাথে উঠে যাবে। তো তখন থেকেই সজাগ থাকবে আর আমাকে জ্বালানো শুরু করবে। তো ওকে ব্রাশ করে দেওয়ার জন্য আমি ব্রাশটা নিয়েছি। তো ও ব্রাশ করার ভয়ে আর আমার কাছে থাকবে না, এখন এখান থেকে চলে যাবে। তো মানে যেটা ওর পছন্দ না সেটা ওকে জোর করেও করানো যায় না। তো আমি বৃষ্টির সকালে চা হবে না তা কিন্তু কখনোই হয় না। তো চা বসিয়ে দিয়েছি চুলায়। চা বসাতে মেয়ের সাথেও খুনসুটি করতেছিলাম। তো বৃষ্টিময় দিনে কার চা ছাড়া চলেই না, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু হালকা ঠান্ডা পড়লে বা বৃষ্টি পড়লে আমার চা মাস্ট চাই। চা ছাড়া মনে হয় যে দিনটা শুরুই হয় না। তো দেখুন, এই মেয়েটাকে আমি ব্রাশ করাচ্ছিলাম, ও করবে না। তো নিজেরটা নিজে করবে, তো ওর হাতে আমি দিলাম। তো দেখুন কিভাবে ব্রাশ করছে। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন কমেন্টে। তো নিজেরটা নিজে ডলে ডলে ব্রাশ করছে, মানে আমাকে দেখে যেভাবে আমি ব্রাশ করি, তো ও সেম আমার মতো ডলার চেষ্টা করে। এখনও ছোট, তো মাত্র এখন 14 মাস বয়স চলছে ওর রানিং। তো আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারে। এখনও ফুল স্পিডভাবে হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটতে পারে। তো আমি যখন একটু বাইরে গেলাম, জানলাটা খোলাই ছিল, তো এত জোরে বাতাস দিল যে বৃষ্টির পানি সব এসে দেখি আমার ঘরে মানে চলে আসছে। এতক্ষণ আসে নাই, অন্যদিকে বাতাস ছিল। তো এসে দেখি আমার টেবিল নিচে পানি দিয়ে পড়ে গেছে। তো পানিগুলো পরিষ্কার করার পর তো আমি চা বানানো শুরু করলাম। তো চাটা বানাতে বানাতে আপনাদের সাথে গল্প করতেছি। তো কার কার এলাকায় বৃষ্টি পড়ছে আজকে অবশ্যই জানাবেন। আমি চট্টগ্রাম থেকে। আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। আসলে সবার মতো আমার অত ডেকোরেশন নাই, অত বলতে কি নাই বললেই চলে, কারণ আমি নিম্ন মধ্যবিত্ত ঘরে একজন গৃহিণী, যার কারণে আমি দেখানোর মতো কিছু নাই। কিন্তু ভিডিও করতে অনেক ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। সবার ভিডিও দেখে ইচ্ছে করে যে নিজেও কিছু আপনাদের সাথে শেয়ার করি। না হোক আমার বড় বাড়ি, না থাকুক আমার সাজানো গোছানো সংসার, যা আছে ততটুকু দিয়েই আমি চাই আমি কিছু একটা করব ইনশাল্লাহ। অনলাইনে নিজের ছোটোখাটো একটা বিজনেস ইতিমধ্যে আমি শুরু করেছি। আমার আরেকটা পেজ আছে, সেটা তাসফিয়া ফ্যাশন হাউস। সো সেটাতে আমি আমার বিজনেস সম্পর্কিত ভিডিওগুলো দিয়ে থাকি। আর যেহেতু ব্লগ ভিডিও দিলে ঘরের সব কিছু দেখানো লাগে, সো আমার তো সেরকম ঘরের ডেকোরেশন নাই, সো কিছু দেখাতে পারি না। তো দেখুন, এখানে আমি চায়ের সাথে আরেকটা জিনিসও বানিয়ে নিয়েছি। সেটা যে এটা আপনারা চিনবেন কিনা জানি না, যে আমাদের বেঁচে যাওয়া ভাত আমরা কী করি, ফালাইয়া দিই অনেকে। তো আমি কিন্তু ফালাই না। আমাদের এখানে অনেকেই দেখি এরকম শুকিয়ে নেয় ভাতগুলো, শুকালে একদম চালের মতো হয়ে যায়। তো সেটাকে একটু তেলে ভাজলে মুড়ির মতো ফুলে ওঠে এবং চা দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। তো বৃষ্টির দিনে মন চাচ্ছিল যে কিছু ভাজা পোড়া খাই, যার কারণে আমি চুলায় বসিয়ে দিয়ে এগুলো ভেজে নিচ্ছিলাম। তো ভাজা আপনারা অনেকে হয়তো চিনবেন না, কমেন্টে হয়তো আজে বাজে বলতে পারেন যে আপু এগুলো কী, কেমন, এভাবে কীভাবে খায়। তো অনেকে ছি বলবেন, তো বলি এটা কিন্তু আসলেই মজা। আর এটা ভালো ভাতি দিয়ে আপনারা বেঁচে যাওয়া যেগুলো অতিরিক্ত হয়ে যায়, তো সেগুলো চুলার নিচে দিয়ে শুকিয়ে তারপরে দেখুন এরকম মুড়ির মতো করে বানিয়ে কিন্তু খেতে পারেন। হালকা একটু চিনি দিয়ে বা চা দিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে। তো দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছে না। আজকে কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে। আর তাসফিয়ার জামা কাপড় তো সব ভিজা ভিজা, কি করব বুঝতেছি না। তো এর ভিতরে আবার ওর শরীরটাও খারাপ ছিল। তো এখন বৃষ্টির দিন ভিজা ভিজা আর ভালো লাগছে না। কবে যে রোদ উঠবে আল্লাহই জানে।
তো আপনাদের কি অবস্থা, বৃষ্টির দিন কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার মেয়েটা দেখুন বৃষ্টি কিন্তু খুবই পছন্দ করে, জানলার কাছে গিয়ে ও মানে হাত বাইরে দিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি জানলাটা আটকে দিই, না হলেও ও ভিজে যায়। মাঝে মধ্যে এত জোরে বাতাস আসে যে ঘরে পানি ঢুকে যায়। তো দেখুন আমার মেয়েটা, সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, কারণ ও কয়েকদিন অনেক অসুস্থ, যেন আল্লাহ তাড়াতাড়ি ওকে সুস্থতা দান করে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।